প্রাচীন পৃথিবীর অন্যতম শক্তিশালী সভ্যতার নাম ছিল পারস্য, যাকে আমরা চিনি ইরান নামে। বহু শতাব্দী আগে এই পারস্য সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি। ইরানের প্রাচীন ইতিহাসের আরও গভীরে গেলে দেখা যায় একসময় অঞ্চলটি ছিল নিনেভেহ কেন্দ্রিক অ্যাশিরীয় সাম্রাজ্যের অধীনে, কিন্তু সময়ের প্রবাহে পারসিকরা শক্তিশালী হয়ে ওঠে। তারা তাদের প্রভু অ্যাশিরীয়দের সরিয়ে নিজেরাই ক্ষমতা দখল করে এবং গড়ে তোলে এক বিশাল সাম্রাজ্য। এই সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত শাসকদের মধ্যে ছিলেন সাইরাস দ্য গ্রেট বা মহান কুরুশ, প্রথম দ্য দারিয়াস বা মহান দারিয়াস এবং জারক্সিস। তাদের রাজবংশ ইতিহাসে পরিচিত আচেমেনিড সাম্রাজ্য নামে। এই সাম্রাজ্য একসময় এতটাই বিস্তৃত ছিল যে বর্তমান ইরানের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চল তাদের অধীনে চলে আসে। শতাব্দীর পর শতাব্দী পারস্য ছিল প্রাচীন বিশ্বের শক্তিধর সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম। তারা দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রাচীন গ্রিসের সঙ্গে এবং পরবর্তীতে সংঘাতে জড়িয়েছে রোমান সাম্রাজ্যের সঙ্গেও। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। ১৯৩৫ সাল পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ এই দেশকে পারস্য নামেই চিনত। পরে আনুষ্ঠানিকভাবে নাম হয় ইরান। সপ্তম শতাব্দীর শুরুতে মধ্যপ্রাচ্যে আবারও বড় সংঘাত শুরু হয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করছেন, মদিনায় হিজরত করেননি। সে সময় পারস্য ও রোমানদের মধ্যে একের পর এক যুদ্ধ চলছিল। পারসিকরা ধারাবাহিকভাবে রোমানদের পরাজিত করতে থাকে। ৬১৫ খ্রিস্টাব্দে তারা দামেস্ক দখল করে এবং এরপর পবিত্র শহর জেরুজালেম নিজেদের অধীনে নিয়ে নেয়। এই ঘটনা মক্কার মুসলমানদের খুব কষ্ট দেয়, কারণ পারসিকরা ছিলেন পৌত্তলিক, ঠিক যেমন মক্কার কুরাইশ কাফেররা ছিল, আর রোমানরা ছিল আসমানি কিতাব ও নবীদের অনুসারী, যাদের বিশ্বাস মুসলমানদের সঙ্গে কিছুটা মিল ছিল। তাই রোমানদের পরাজয়ে মক্কার কাফেররা আনন্দ করল আর মুসলমানরা হয়ে পড়ল হতাশ। এই সময় আল্লাহ তাআলা কোরআনে একটি ভবিষ্যৎবাণী নাজিল করলেন। কোরআনের সূরা আর রুমে বলা হলো, রোমানরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায়, কিন্তু তাদের এই পরাজয়ের পর অচিরেই তারা বিজয়ী হবে, কয়েক বছরের মধ্যেই। আগের ও পরের সিদ্ধান্ত আল্লাহরই, আর সেদিন মুমিনরা আনন্দিত হবে। এই আয়াত নাজিল হওয়ার পর মক্কার মুসলমানদের মনে নতুন আশা জাগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহসের সঙ্গে ঘোষণা করলেন, অচিরেই রোমানরা আবার বিজয়ী হবে। মক্কার কাফেররা এই কথা শুনে হাসাহাসি শুরু করল। তাদের একজন ছিল উবাই ইবনে খালাফ। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রোমানরা যদি ৩ বছরের মধ্যে বিজয়ী না হয় তাহলে আমি তোমাকে 10টি উট দিব। উবাই এতে রাজি হয়ে গেল। তখনও ইসলামে জুয়া নিষিদ্ধ হয়নি। ঘটনাটি জানার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনে ৩ বছর বলা হয়নি, কয়েক বছর বলা হয়েছে, যা ৩ থেকে ৯ বছরের মধ্যে হতে পারে। তুমি সময় বাড়াও এবং উটের সংখ্যাও বাড়াও। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বললেন, সময় হবে ৩ থেকে ৯ বছর আর উট হবে ১০০টি। উবাই ইবনে খালফ তাতেও রাজি হয়ে গেলেন। এই ঘটনার প্রায় ৭ বছর পরে পরিস্থিতি বদলে যায়। রোমানরা ধীরে ধীরে শক্তি ফিরে পায় এবং শেষ পর্যন্ত পারসিকদের পরাজিত করে। ৬২৪ খ্রিস্টাব্দে যখন বদরের যুদ্ধ সংঘটিত হয়, ঠিক সেই সময় রোমানদের বড় বিজয়ের খবরও আসে। এভাবেই কোরআনের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। মুসলমানরা আনন্দিত হয় এবং আল্লাহর বাণীর সত্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে।